ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় শ্রী ভৈরবী শঙ্কর ঘোষ মহাশয়, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আমার রহে নিচে নিজে থেকে টানলে হবে, নিজে থেকে টানলে হবে। ধন্যবাদ। আজকে পলাশ ঘোষের মূর্তি উন্মোচন হচ্ছে। পলাশ ঘোষ শহীদ হয়েছে। আমরা প্রত্যেকেই একটা সময় চলে যাব, কেউ থাকবো না, কিন্তু তিনি তার পরিবার, মা বাবা সবকে রেখে যে সময়ে বাবা মা পরিবার পরিজনদের নিয়ে আমরা বাড়িতে আনন্দ করছি, সে তার কর্তব্য পালন করছে কাশ্মীরে। আর সেই কর্তব্য পালন করতে গিয়েই আমরা দেখেছি হাবিলদার পলাশ ঘোষ শহীদ হয়েছেন। তার প্রতি আমার এবং প্রত্যেকটা উপস্থিত সমস্ত নাগরিক সবার শ্রদ্ধা। মাননীয় শ্রী ভৈরবী শঙ্কর ঘোষ মহাশয় এবং হ্যালো, এরপর আমি অনুরোধ করবো ফাইভপাড়া থেকে আগত পলাশদার এরপর হরিহরপাড়া থানার। যে রাজনীতি করি না কেন, সেনাদের প্রতি যেন কখনো কুমন্তব্য না করি, কারণ তাদের ত্যাগকে আমরা কখনোই ভাবি না, শুধু আমরাই ভাবি যে আমরাই প্রতি সমাজের জন্য কিছু করছি। তারা কত ত্যাগ স্বীকার করে। তাই সবাইকে বলবো, আজকে পলাশ ঘোষ যেভাবে নিজেকে শহীদ করেছেন দেশ ও মাতৃকার জন্য, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। কোনো শত্রু যেন আমাদের সৈনিকদের শহীদ করতে না পারে, তার প্রতিজ্ঞা নিয়ে সবাই ভারত মাতার সুসন্তান হিসাবে কাজ করি। রাজনীতির ঊর্ধ্বে উঠে, জাতপাত ধর্মের ঊর্ধ্বে উঠে প্রত্যেককে এই মাটিকে রক্ষা করতে হবে, ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। আমার মা যেমন আমাকে লালন পালন করেছে, এ মাটিও তেমনি আমাদেরকে ধারণ করে রেখেছে। তাই মাকে যেমন মা বলে সম্বোধন করি, মায়ের সম্মান রক্ষার্থে আমরা সব কিছু করি, ঠিক তেমনি ভাবে ভারতের মাটিকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। আধার জনি ভয় কি জননী, আধার জনি ভয় কি জননী, আমরা বাঁচাবো এই মহাদেশ।